আসসালামু আলাইকুম প্রো ক্রিকেট ফ্যান্স। দর্শক, আজকে টি-20 বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মাঠে নেমেছিল দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান। সেখানে দক্ষিণ আফ্রিকা কিন্তু আফগানিস্তানকে নিয়ে রীতিমতো ছেলে খেলা খেললো, কেননা টি-20-র এরকম একটা বৈশ্বিক আসরে এবং তাও সেমিফাইনালের মতো একটা ম্যাচে আফগানিস্তানকে তারা মাত্র 56 রানের মধ্যে অল আউট করে দেয় এবং সেই ম্যাচটি কিন্তু তারা 9 উইকেটের একটা বড় ব্যবধানে জয় পায়। সাথে সাথে কিন্তু তারা 9 ওভারও কিন্তু ব্যাটিং করেনি। মূলত এই ম্যাচ হারার পর কিন্তু আফগানিস্তানের প্লেয়াররা অনেক বেশি হতাশ হয়ে গিয়েছিল। আফগানিস্তানের কোচিং প্যানেলও আমরা হতাশায় ভুগতে দেখতেছিলাম। মূলত আফগানিস্তানের সমর্থকেরা হতাশ হলেও তারা কিন্তু বেশ খুশি, কেননা এরকম একটা টুর্নামেন্টে আফগানিস্তান যে সেমিফাইনালে উঠতে পারবে এটা হয়তো বা কেউ কল্পনাও করেনি। কারণ আফগানিস্তান এবারে কিন্তু দুর্দান্ত খেলেছিল। তারা গ্রুপ পর্বে কিন্তু নিউজিল্যান্ডের মতো দলকে হারিয়েছিল এবং সুপার 8-এর ম্যাচে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশকে হারিয়ে তারা কিন্তু যোগ্য দল হিসেবেই সেমিফাইনালে পৌঁছেছিল। তবে সেমিফাইনালে যে এরকম একটা বাজে পারফরমেন্স করবে আফগানিস্তান এটা কেউ কল্পনাও করেনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আফগানিস্তানের সমর্থকেরা মনে করেছিল অস্ট্রেলিয়ার সঙ্গে বা বাংলাদেশের সঙ্গে যেভাবে ম্যাচটি জিতেছে আফগানিস্তান, সেইভাবেই কিন্তু এই ম্যাচটি জিতে তারা আরও একবার ইতিহাস রচনা করবে, টি-20 বিশ্বকাপে ফাইনালে উঠবে। কিন্তু সেটা কিন্তু পারেনি তারা এবং তাই তো তারাই অনেক বেশি হতাশ হয়ে গিয়েছিল। এবং রাশিদ খান তিনি কিন্তু আসলে গণমাধ্যমে বেশ কিছু কথা বলেছেন এই টুর্নামেন্টটি নিয়ে। মূলত তিনি কি বলেছেন চলুন আমরা এক নজরে একটু দেখি। তিনি বলেছেন, আমরা এই টুর্নামেন্ট উপভোগ করেছি। আমরা সেমিফাইনালে খেলা দক্ষিণ আফ্রিকার মতো শীর্ষ দলের কাছে হারাটা মেনে নিচ্ছি। এটা আমাদের জন্য মাত্র শুরু হলো। যে কোনো দলকেই হারানোর আত্মবিশ্বাস ও সামর্থ্য আমাদের আছে। আমরা শুধু আমাদের প্রক্রিয়াটাকে ধরে রাখা প্রয়োজন। মূলত রাশিদ খান বলছেন এই টুর্নামেন্ট থেকে কিন্তু তিনি অনেক বেশি আত্মবিশ্বাস পেয়েছেন এবং এখন থেকে তিনি বলছেন যে সবগুলো দলকেই হারানোর মতো সামর্থ্য আছে তার এই দলটার।